अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपं चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननम्। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবত পরমহংস সংহিতা। শ্রীমদ্ ভাগবত সর্বশাস্ত্রের সারাতিসার, সর্বশাস্ত্রের সার। শ্রীমদ্ ভাগবত নিগমকল্পতরুর গলিতম ফলম। বেদরূপী কল্পবৃক্ষের সবথেকে উপরের ডালে অধিষ্ঠিত সবথেকে সুপরিপক্ক ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর সবথেকে সুপরিপক্ক বলেই, মিষ্টত্ব আছে বলেই শুকদেব গোস্বামী তা গ্রহণ করেছেন, বিতরণ করেছেন জগতে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের সপ্তম অধ্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্লোক আস্বাদন করেছিলাম। আজকে ষষ্ঠ শ্লোক থেকে আস্বাদন করব। খুব সাবধানে মনন করবেন, কারণ ভাগবত শ্রবণমঙ্গলম। শ্রবণ করলেই মুক্তি, শ্রবণ করলেই উদ্ধার। অনর্থোপশমং সাক্ষাৎ ভক্তিযোগো বদক্ষজে লোকস্যা জানত বিদ্যাং চক্রে শাশ্বতং শাশ্বতো সংহিতম যস্যাং বৈ শ্রয়মাণায়াম কৃষ্ণে পরমপুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংস শোকো মোহ ভয়াপহা সসংহিতাং ভাগবতীম কৃত্যানুক্রম্যচাত্মজম শুকমধ্যাপয়ামাস নিবৃত্তিনিরতম মুনিম। অর্থাৎ ব্যাসদেবের সমাধিতে সর্ব অনর্থ বিনাশন সমর্থ ভক্তিযোগের জ্ঞান হইল। তাহার পর তিনি বিষয় অন্ধ জীবের হিতার্থে শ্রীমদ্ ভাগবত সংহিতা প্রণয়ন করিলেন। শ্রীমদ্ ভাগবত যে কোনো প্রকারে কর্ণস্পর্শ করিলেই জীবের পরম পুরুষ শ্রী গোবিন্দে প্রেম লাভ হয় এবং সর্ববিধ ভবভয় দূর হয়। একটু আগে বলছিলাম শ্রবণমঙ্গলম। শ্রীমদ্ ভাগবতের শ্লোক, তার অনুবাদ, তার ব্যাখ্যা যদি শ্রবণ হয়, কর্ণে স্পর্শ হয়, তাহলে পরম পুরুষ গোবিন্দে প্রেম লাভ হয়। যস্যাং বৈ শ্রয়মাণায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংস শোকো মোহ ভয়াপহা। তারপরে ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত প্রণয় অন্তর তাহা শ্রীকৃষ্ণ গুণ বর্ণন প্রধান রূপে বিশেষভাবে সংশোধন করিয়া নিজ পুত্র ব্রহ্মনিষ্ঠ মুনি শ্রী শুকদেবকে পড়াইলেন। শ্রী ব্যাসদেব সমাধিতে অংশ ও শক্তিবৃন্দ সমন্বিত শ্রী ভগবান ও মায়া দেখিলেন। তিনি মায়া পরাভূত জীব দেখিলেন। তাহার পর মায়াহত জীবের মায়া নিবৃত্তির পরম উপায় ভক্তিযোগ সম্বন্ধেও জ্ঞান লাভ করিলেন। মায়াই জীবের অনর্থ,
মায়াহত জীব নিজের স্বরূপ ভুলিয়া দেহ গেহ আদিতে আমি আমার জ্ঞানে পুনঃ পুনঃ জন্ম মরণের কবলিত হয়। শ্রবণ কীর্তনাদি ভক্তি যাজনে ক্রমে ক্রমে মায়া অধিকার মুক্ত হইয়া জীব শ্রী ভগবানের সহিত সম্বন্ধ লাভ করিয়া কৃতার্থ হয়। শ্রী ভগবান ব্যাসদেবকে জীবের অনর্থ হেতু মায়া ও অনর্থ নিবারক ভক্তিযোগের তত্ত্ব জানাইয়া দিলেন। শ্রী ব্যাসদেব হেয় ও উপাদেয় এই দুই তত্ত্ব জানিয়া হেয়াসক্ত জীবকে উপাদেয় বস্তু আস্বাদন করাইবার জন্য শ্রীমদ্ ভাগবত সংহিতা প্রণয়ন করিলেন। শ্রীমদ্ ভাগবত যে ব্যাসদেবের সমাধিলব্ধ শ্রী ভগবানের অনুগ্রহের দান, তাহা এই শ্লোক পাঠে বিশেষ রূপে বোঝা যায়। শ্রীমদ্ ভাগবতের অসীম শক্তির পরিচয় আর কি দেব? কোনো রূপে শ্রীমদ্ ভাগবত কথা কর্ণে প্রবেশ করিলেই জীবের শ্রী গোবিন্দ চরণারবিন্দে ভক্তি লাভ হয়। শ্রীমদ্ ভাগবত শ্রবণ পরম উত্তম সাধন ভক্তি। ইহা শ্রী গোবিন্দ প্রেম দানে মহাশক্তি সম্পন্ন। শ্রীমদ্ ভাগবত শ্রবণের প্রেমলাভই মুখ্য ফল। আনুষঙ্গে বিষয় বিয়োগ আদিজনিত শোক, মায়ার মোহ ও পুনঃ সংসার পতনের ভয়ও ইহাতে নষ্ট হইয়া যায়। শ্রী গোবিন্দ গুণাবলী যখন শ্রীমদ্ ভাগবত রূপে ব্যাস হৃদয়ে আবির্ভূত হইলেন, তখন তিনি এই পুরুষোত্তম বস্তু জগতের জীবকে দেওয়ার জন্য ব্যাকুল হইয়া পড়িলেন। মনে করিলেন, এই অমৃত কোন পাত্রে রাখিয়া পরিবেশন করিব? এই অমৃত তো যে সে পাত্রে রাখা যাইবে না। তখন তিনি আজন্ম সংসার ত্যাগী তত্ত্বধ্যানরত নিজ পুত্র শ্রী শুককে অনুসন্ধান করিয়া আনিয়া এই পরম উপাদেয় বস্তু তাহাকে প্রদান করিলেন। শৌনকুবাচ সবৈ নিবৃত্তি নিরত সর্বত্রোপেক্ষকো মুনি কশ্যবা বৃহতি মে তাৎ মাত্মারম সমভ্যস্যৎ। অর্থাৎ শৌনক কহিলেন, হে সূত, সেই ব্রহ্মনিষ্ঠ আত্মারাম সর্ববিদ সাধন অনুগ্রহ শূন্য ব্রহ্মমননশীল শ্রী শুকদেব কি জন্য এই অতি বিস্তৃত শ্রীমৎ ভাগবত সংহিতা অধ্যয়ন করিলেন? শ্রী সূতবাচ আত্মারামশ্চ মুনয়ো নির্গ্রন্থা অপুরক্রমে কুর্বন্ত অহৈতকিং ভক্তি ইত্যদ্ভুত গুণো হরি হরের গুণাক্ষিপ্তমতির ভগবান বাদরায়ণী অধ্যাগন্মহদাখ্যানম নিত্যং বিষ্ণু জনপ্রিয়ম। অর্থাৎ শ্রী সূত বলিলেন, শ্রী ভগবানের এমনই সর্ব আকর্ষণ স্বভাব যে ব্রহ্মভূত অবিদ্যাগ্রন্থিশূন্য মুনিগণ শ্রী ভগবানের অহৈতুকী ভক্তি লাভ করিয়া থাকে। শ্রী গোবিন্দ গুণাকৃষ্ট হইয়া সর্বজ্ঞ শিরোমণি ব্যাসনন্দন এই সুবিস্তীর্ণ শ্রীমৎ ভাগবত অধ্যয়ন করিয়াছিলেন এবং শ্রী গোবিন্দ গুণ ভক্তগণকেই তিনি ভালোবাসিতেন। শ্রী শুকদেবকে ব্যাস শ্রীমদ্ ভাগবত পড়াইলেন। সূতের মুখে শৌনকাদি ঋষিগণ এই কথা শুনিয়া আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে সূত, শ্রী শুকদেবের শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করা কি সম্ভবপর? শ্রী শুকদেব আত্মারামগণের আত্মা ভিন্ন পৃথক বিষয়ের জ্ঞানই হয় না। কোনো গ্রন্থপাঠ করিতে গেলে পাঠক, পঠনীয়, পাঠ্য, পাঠয়িতা এতগুলি বিভিন্ন স্বভাব সম্পন্ন বস্তুর জ্ঞানের প্রয়োজন। যিনি সর্বদা অহম ব্রহ্মাস্মি জ্ঞান ও ধ্যানরত, তিনি এতগুলি ভেদাশ্রয় করিয়া কেমন করিয়া অধ্যয়ন করিলেন? যদি বলো কোনো সময় তাহার উত্থান দশা উপস্থিত হইলে তিনি পড়িতেন, তাহাও সম্ভব নয়, যেহেতু তিনি সর্বদাই আত্মরত।
যদি বুদ্ধান দশাও স্বীকার করা যায়, তথাপি এত সুবৃহৎ গ্রন্থ অধ্যয়ন করা কিছুতেই সম্ভবপর হয় না। তাহার পর আরও বিশেষ কথা এই যে, শ্রীমদ্ ভাগবত শ্রবণ ভক্তিপথের সাধন। সিদ্ধ ব্যক্তি কখনো সাধন করিতে ইচ্ছা করে না। শ্রী শুকদেব সকল প্রকার সাধ্য সাধনের অতীত হইয়া ব্রহ্মনিষ্ঠতা লাভ করিয়াছিলেন। কোনো গ্রন্থ শ্রবণ বা অধ্যয়ন করিতে হইলে অন্তত তাহার প্রবৃত্তিও থাকা প্রয়োজন, কিন্তু শ্রী শুকদেব সকল প্রবৃত্তির সীমা অতিক্রম করিয়া নিবৃত্তিপথে দণ্ডায়মান, সুতরাং তাহার গ্রন্থ শ্রবণ প্রবৃত্তিও আসিতে পারে না। তাই বলি, হে সুত, আমরা মহা সন্দিগ্ধ হইয়াছি। শুকদেবের শ্রীমদ্ ভাগবত শাস্ত্রপাঠ কেমন করিয়া সম্ভব হইয়াছিল, তাহা বলিয়া আমাদের সন্দেহ ভঞ্জন করো। শৌনকাদি ঋষিগণের প্রশ্নে শ্রী সুত মহাশয় বলিলেন, হে ঋষিগণ, শ্রী গোবিন্দ গুণবর্ণনময় শ্রীমদ্ ভাগবত পাঠে শুকদেবের স্বাধীনতা নাই। ইহা শ্রী গোবিন্দেরই আকর্ষণ, কারণ তিনি যে আত্মারাম গণাকর্ষী। প্রবৃত্তি পথের পথিকগণকে কোনো কার্যে প্রবৃত্তি করিতে সকলেই পারে, কিন্তু শ্রীকৃষ্ণের এই বিশেষত্ব যে তিনি নিবৃত্তিনিষ্ঠ আত্মারামগণেরও চিরজন্ম সঞ্চিত নিবৃত্তিকে নির্বাসিত করিয়া সচরণ ভজন প্রবৃত্তির অধীন করিয়া দেন। তিনি হরি মনোহরণই তাঁহার কার্য। আত্মারামগণের বিষয়গন্ধ সম্বন্ধ শূন্য বিমল মন পাইলে আর তিনি বিলম্ব করেন না, তৎক্ষণাৎ নিজ লীলাকথা শুনাইয়া তাহার হৃদয় হরণ করেন। ব্রহ্মমননশীল আত্মারামগণ সমস্ত বিধিনিষেধের প্রভৃতির অতীত, তাহাদের আর কিছু শ্রোতব্য কিংবা জ্ঞাতব্য নেই। তথাপি তাহারা ভক্তিপথের বিধিনিষেধের বাধ্য হইয়া কৃষ্ণ কথা শ্রবণে লালসাযুক্ত হইয়া পড়েন। ভুক্তি মুক্তি কিংবা সিদ্ধির কামনাই জীবকে সাধনে প্রবৃত্ত করে, কিন্তু আত্মারামগণ কোনো কামনারই ধার ধারেন না। তাঁরা বিনা দামে কৃষ্ণচরণে আত্মবিক্রয় করিয়া সর্বদা কৃষ্ণ কথা প্রসঙ্গে কালাতিপাত করেন। শ্রী শুকদেবের নিশ্চল চিত্ত শ্রী গোবিন্দ কথা শ্রবণ আকাঙ্ক্ষায় চঞ্চল হইয়া উঠিয়াছিল। সেজন্যই তিনি সুবৃহৎ শ্রীমদ্ ভাগবত পাঠেও প্রবৃত্ত হইয়াছিলেন। যিনি সর্বদা নির্জনে বসিয়া তত্ত্বধ্যানে কালাতিপাত করিতেন, তিনি এখন শ্রীমদ্ ভগবত গণ সঙ্গে কৃষ্ণ কথার অঙ্গে কালাতিপাত করিতেছেন। কৃষ্ণ কথার কি অভাবনীয় আকর্ষণী শক্তি! যদা মৃধে কৌরব সৃঞ্জয়ানাম বীরেশ্বতো বীরগতিম গতেষু বৃকোদরা বিদ্ধ গদা ভীমর্ষ ভগ্নরুদণ্ডে ধৃতরাষ্ট্রপুত্রে ভর্তুপ্রিয়ং দ্রোণীরিতি স্ম পশ্যন কৃষ্ণাশুতানাং শপতাং শিরাংসি উপাহরদ্ধি প্রিয়মেব তস্য জগুষীতং কর্ম বিগোঢ়য়ন্তি মাতা সূতানাং নিধনং শিশুনাং নিশম্য ঘোরং পরিতপ্যমানা তদারুদদাবাস্মক কলাকুলঙ্কি তং শান্তয়ন্নাহ কিরীটিমালি। অর্থাৎ অনন্তর রাজর্ষি পরীক্ষিতের জন্ম, কর্ম, নিধন বৃত্তান্ত এবং যুধিষ্ঠির আদির মহাপ্রস্থান বৃত্তান্ত বলিব। ইহা হইতে কৃষ্ণকথার অবতারণা হইবে। কুরুপাণ্ডব সমরে বীরগণ স্বর্গলাভ করিলে, ভীমের গদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হইলে, দ্রোণপুত্র অশ্বত্থামা দুর্যোধনের প্রীতিবিধান করিবার জন্য নিদ্রিত দ্রৌপদীপুত্রগণের মস্তক ছেদন করিলেন। বস্তুত এই কর্মে দুর্যোধন প্রীত হন নাই, নিন্দিত কর্মের নিন্দা সকলেই করিয়া থাকে। দ্রৌপদী শিশুপুত্রগণের নিধন বার্তা শুনিয়া অশ্রুব্যাপ্ত নয়নে দুঃসহ পরিতাপ সহকারে রোদন করিতেছেন। এমন সময় অর্জুন তাহাকে সান্ত্বনা দান করিয়া বলিতে লাগিলেন,
তদা শুচক্ষন্তে প্রমীজামি ভদ্রে যদ্ব্রহ্মবন্ধো শির আততায়িনা গাণ্ডিব মুক্তৈর্বিষিদ্ধৈরূপাহরে তাক্রম্যযৎ স্নাস্যসি দগ্ধপুত্রা ইতি প্রিয়ম বল্গু বিচিত্রজল্পৈ শশান্তয়িতাহচ্যুতমিত্রসূত অন্নাদ্রো বদদংশিত উগ্রধ্বন্যা কপিধ্বজো গুরুপুত্রম রথেন। অর্থাৎ, হে কল্যাণী, যখন সেই পুত্রহন্তা ব্রাহ্মণ অধম অশ্বত্থামার গাণ্ডীব মুক্ত বাণ ছিন্ন মস্তক তোমার নিকট আনয়ন করিব এবং তুমি সেই মস্তক পাদনিম্নে রাখিয়া স্নান করিবে, তখন আমি তোমার শোকাশ্রু মার্জন করিব। দ্রৌপদীকে এইরূপ প্রিয় বচনে সান্ত্বনা দান করিয়া সেই কৃষ্ণমিত্র এবং কৃষ্ণ সারথী অর্জুন বর্ম পরিধানপূর্বক গাণ্ডীব লইয়া রথে আরোহণ করিয়া গুরুপুত্র অশ্বত্থামার পশ্চাৎ ধাবিত হইলেন। তমাপতন্तं সবিলক্ষ্য দূরাৎ কুমারোহোক্তিগমনারথেন পরাদ্রবৎ প্রাণপরিশুর্ব্যম যাবদ্গমং রুদ্রভয়াদযথাক্য। সেই বালঘাতী অশ্বত্থামা দূর হইতেই রথা আরোহণে অর্জুনকে আসিতে দেখিয়া প্রাণ রক্ষার জন্য ব্যাকুল চিত্তে শঙ্কাভয় ভীত ব্রহ্মার ন্যায় প্রাণভয় পলায়ন করিতে লাগিলেন। যদা শরণামাত্মানো মৈক্ষত শ্রান্তবাজিনম অস্ত্রং ব্রহ্ম শিরো মেন আত্মত্রাণং দ্বিজাত্মজ অথোপস্পৃশ্য সলিলম সন্দগ্ধে তৎসমাহিত অজান্নোপি সংহারম প্রাণকৃচ্ছ উপস্থিতে ততঃ প্রাদুষ্কৃতং তেজ প্রচণ্ডং সর্বতোদৃশম প্রাণাপদমভিপ্রেক্ষ্য বিষ্ণুং জিষ্ণুর্বাচঃ। অর্থাৎ, দ্রোণপুত্র অশ্বত্থামা যখন দেখিলেন তাহার রথের অশ্বগণ আর দ্রুত বেগে পলায়ন করিতে পারিতেছে না এবং নিজেরও কেউ সহায় নেই, তখন তিনি ব্রহ্মশির নামক অস্ত্রই একমাত্র উপায় মনে করিলেন। যদিও অশ্বত্থামা ব্রহ্মশির অস্ত্র ত্যাগ করিতে পারিতেন, কিন্তু উপসংহার করিতে পারিতেন না, তথাপি প্রাণ সংকটকাল উপস্থিত দেখিয়া আচমনপূর্বক মন্ত্রপুত করিয়া তাহাই তিনি নিক্ষেপ করিয়া দিলেন। তখন সেই অস্ত্র হইতে প্রচণ্ড অগ্নি নির্গত হইয়া 10 দিক ব্যাপ্ত হইয়া গেল। অর্জুন তখন প্রাণভয় ভীত হইয়া কৃষ্ণকে বলিতে লাগিলেন। অর্জুনবাচ কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্তানাম ভয়ঙ্কর তমেকদজ্জমানানাম অপবর্গোষি সংস্মৃতে তমাদ্যো পুরুষ সাক্ষাৎ ঈশ্বরো প্রকৃতিপর মায়ং বুধস্য চিশক্ত্বা কৈবল্যস্থিত আত্মনি। অর্থাৎ, অর্জুন বলিলেন, হে ভক্ত ভয়প্রদ, হে মহাভুজ, হে কৃষ্ণ, সংসার তাপতপ্ত জীবের তুমি একমাত্র তাপহর। তুমি সর্বমূল স্বরূপ স্বয়ং ভগবান, তুমি সর্ব অন্তর্যামী পরমাত্মা। নিজ স্বরূপ শক্তি প্রভাবে মায়া শক্তিকে দূরে সরাইয়া কৈবল্য নামক নিজ ধামে সর্বদা তুমি বিরাজিত আছো। স এব জীবলোকস্য মায়ামোহিতচেতস বিধ্বংসেন বীর্যেন শ্রেয়ো ধর্মাদিলক্ষণম তথায়ঞ্চাবতারস্তে ভুবো ভারজিহিরিষয়া শনাঞ্চানন্য ভাবানাম মনুদ্ধানায় চষ্কৃত কিমিদং শীৎকুতো বেতি দেবদেব ন বিদ্যহম সর্বত্রমুখ মায়াতি তেজো পরম দারুণম। অর্থাৎ,
তুমি সদামে বিরাজিত থাকিয়াই অসাধারণ কৃপাশক্তি প্রভাবে মায়ামুক্ত জীবের হিতার্থে ধর্ম সংস্থাপন আদি করিতেছ। পৃথিবীর ভার হরণ ও একান্ত ভক্তগণের ভজন আনন্দ বর্ধনের জন্যই তুমি ব্রহ্মাণ্ডে আত্মপ্রকাশ করো। পৃথিবীর ভার হরণ করার জন্য এবং একান্ত ভক্তগণের ভজন আনন্দ বর্ধনের জন্য ধরাতে অবতীর্ণ হও। হে দেবদেব, এই পরম দারুণ সর্বদিকব্যাপী তেজ কি এবং কোথা হইতে আসিতেছে তাহা আমি কিছুতেই নির্ণয় করিতে পারিতেছি না। শ্রী ভগবানুবাচ বিচ্ছেদং দ্রোণপুত্রস্য ব্রহ্মমন্ত্রং প্রদর্শিতং নৈবাসৌ বেদ সংহারম প্রাণবাধো উপস্থিতে নশ্যন্নাতমং কিঞ্চিত অস্ত্রং প্রত্যবকর্ষণম যজ্জস্রতেজ উন্নগ্ধ মন্ত্রজ্ঞো হস্ত্রতেজসা। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, প্রাণ ভয় ভীত হইয়া অশ্বত্থামা ব্রহ্মশির নামক অস্ত্র নিক্ষেপ করিয়াছে, কিন্তু সে ইহার নিবারণ উপায় উপসংহার জানে না। তুমি তো অস্ত্রবিদ্যা প্রবীণ, তুমি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করিয়া অশ্বত্থামার অস্ত্রতে নিবারণ করো, তাহা ছাড়া অন্য কোনো অস্ত্রে ইহার প্রতিকার হইবে না। জীববুদ্ধির অগোচরে যে সমস্ত অলৌকিক ঘটনাবলী সর্বদাই সংঘটিত হইতেছে, সাধারণ জীবের পরামর্শে তাহার যথাযথ জ্ঞান লাভ হইতে পারে না। কাজেই সর্বকার্যেই শ্রী ভগবানের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কর্তব্য। ভক্তের বিপদে স্বয়ং ভগবানই পরামর্শদাতা। তাই অর্জুন বিপদে পড়িয়া শ্রী ভগবানের শরণাপন্ন হইতেছেন এবং শ্রী ভগবানও তাহাকে পরামর্শ দিতেছেন। অর্জুন, এ অগ্নি সামান্য নহে, তুমি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করো, তা হইলে তাপ হইতে মুক্ত হইতে পারিবে, অন্য অস্ত্রে ইহার প্রতিকার হইবে না। প্রাণভয় অশ্বত্থামায় আগুন জ্বালিয়াছে, কিন্তু নিভাইতে পারিবে না। তুমি ব্রহ্মাস্ত্রে আত্মরক্ষা ও জগৎ রক্ষা করো। শ্রী সুত বলিলেন, শ্রুত্তা ভগবতা প্রক্তম ফাল্গুনঃ পরবীরঃ স্পৃষ্টপস্তং পরিক্রমং ব্রহ্মায় সন্ধদে। শ্রী সুত বলিলেন, শত্রু বিনাশশীল অর্জুন কৃষ্ণের বাক্য শুনিয়া আচমন করিয়া কৃষ্ণকে প্রদক্ষিণপূর্বক অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র নিবারণ মানসে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করিলেন। সংহত্যানন্যোমুভয়োস্তেজস্যো শরসংবৃতে आवृत्य रोदशीखञ्च बभृद्धत्ते हर्कवर्णिवत् दृष्टस्त्रो तेजस्तो तयस्त्रीलोकान् प्रहोहन्मयत् तज्जमानः प्रजा सर्वा संवर्तको मंशत प्रजापोद्रवमालक्ष्य लोकव्यतिकरञ्च तं मत्तश्चो वासुदेवश्चो সঞ্জহারার অর্জুনোদয়ম। অর্থাৎ অর্জুন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র তেজ পরস্পর মিলিত হইয়া পৃথিবী স্বর্গ আকাশ ব্যাপ্ত করিয়া প্রলয়কালীন সূর্য অগ্নির ন্যায় বৃদ্ধি পাইতে লাগিল। অর্জুন অশ্বত্থামার ভীষণ ব্রহ্মস্ত্র তেজে ত্রিলোক দগ্ধ হইবার উপক্রম দেখিয়া জগৎবাসীগণ প্রলয়গ্নি বলিয়া মনে করিতে লাগিলেন। তখন অর্জুন প্রজানাশ ব্রহ্মাণ্ডক্ষয় শ্রীকৃষ্ণের অভিমত বিবেচনা করিয়া দুই অস্ত্রই উপসংহার করিলেন। ততো আসাদ্য তরসা দারুণম গৌতমীশ্রুতম ভবদ্ধামর্ষতাম্রাখ্যো পশুং রসনয়া যথা শিবিরায় নিনিশন্তং রুজ্জাবদ্ধা রিপুংবলাৎ প্রহার্জনং প্রকূপিত ভগবান বুজবেক্ষণ। অর্জুন ব্রহ্মাস্ত্র উপসংহার করিয়া
আরক্ত নয়নে তৎক্ষণাৎ ক্রূরকর্ম অশ্বত্থামাকে বলপূর্বক ধরিয়া পশুর ন্যায় রজ্জুর দ্বারা বন্ধন করিলেন। অর্জুন রজ্জুবদ্ধ শত্রুকে শিবিরে লইয়া যাইতেছেন, এমন সময় শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হইয়া তাহাকে বলিতে লাগিলেন। অস্ত্র আকর্ষণের পর অর্জুন ক্রোধাবিষ্ট হইয়া অশ্বত্থামাকে ধরিলেন এবং পশুর ন্যায় রজ্জুর দ্বারা বাঁধিলেন এবং শিবির অভিমুখে চলিয়া গেলেন। এইবার বিষম পরীক্ষা আরম্ভ হইল। শ্রী ভগবান ক্রোধের অভিনয় করিয়া অর্জুনের উদ্দীপ্ত ক্রোধানল আরও বাড়াইতে আরম্ভ করিলেন। অশ্বত্থামা নিন্দিত কর্মা হইল ব্রাহ্মণ সন্তান কৃষ্ণ ব্রহ্মণ্যদেব। অর্জুন ব্রহ্মণ্যদেবের সখা হইয়াও ব্রাহ্মণকে বাঁধিয়াছেন। দেখা যাক এবার কৃষ্ণের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হইতে পারেন কিনা। শাস্ত্র নিষিদ্ধ কিংবা গর্হিত কোনো কর্মেই যে কৃষ্ণ ভক্তের প্রবৃত্তি হবে না, তাহা একবারই দেখা যাইতেছে। শ্রী ভগবান উবাচ মৈনং পার্তাহসি ক্রাতুম ব্রহ্মবন্ধুমিমং জহি জোহসা বনাগশসুপ্তা নবোদ্ধিনীশি বালকাম মত্তং প্রমত্তমুত্তমং সুপ্তম বালম স্ত্রিয়ং জড়ম প্রপন্নং বিরথং ভীতং ন রিপুং হন্তি ধর্মবিৎ সপ্রাণাঞ্চ পরপ্রাণৈ প্রপুঞ্চাত্তো ঘৃণাক্ষলম তদ্ধত্তস্তো হি শ্রেয়ো যদ্দস্যাদো যথার্থপুমাन्। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, হে ব্রাহ্মণ অদম, যে ব্রাহ্মণ অদম বিনা যুদ্ধে নিদ্রিত বালকগণের প্রাণ সংহার করিয়াছে, তাহাকে কখনোই ক্ষমা করিও না, এখনই বধ কর। ধর্মজ্ঞ ব্যক্তি মদ্যাদিপানে মত্ত, সাবধানতা শূন্য, উন্মত্ত, নিদ্রিত বালক, স্ত্রী, বিকলাঙ্গ, শরণাগত, রথচ্যুত, ভীত শত্রুকে কখনোই বধ করে না। যে নির্দয় ক্রূর কর্ম ব্যক্তিগণ পরহিংসা দ্বারা আত্মপোষণ করে, তাহাদিগকে বধ করিলেই তাহাদের কল্যাণ করা হয়। যেহেতু তাহারা জীবিত থাকিলেও আরও কত মহাপাপ করিবে, তাহাতে নরকের দ্বার উন্মুক্ত হইবে। প্রতিশ্রুতঞ্চ ভবতা পাঞ্চালৈ শৃণ্বতো মম আহোরিষ্যে শিরস্তস্য যস্তে মানিনী পুত্রঃ তদস্যৌ বদ্ধতাং পাপ আততায়াত্মবন্ধুঃ ভর্তুশ্চ বিপ্রিয়ং বীর কৃতবান কুলপাংশন। বিশেষত আমার সম্মুখেই তুমি দ্রৌপদীর নিকট প্রতিজ্ঞা করিয়াছ যে, হে মানিনী, যে তোমার পুত্রগণকে হত্যা করিয়াছে আমি তাহার মাথা কাটিয়া আনিব। অতএব এই পুত্রনাশকারী আততায়ীকে কখনো বধ করো, এখনই বধ করো। এই কুলাঙ্গার কেবল তোমাদের নয়, দ্রৌপদীর পঞ্চপুত্র বধ করিয়া নিজ পুত্র দুর্যোধনেরও অপ্রীতিকর কার্য করিয়াছে। শ্রীসূত উবাচ এবং পরীক্ষিতা ধর্মং পার্থ কৃষ্ণ চোদিত নৈচ্ছত্যন্तं গুরুশ্রুতং যদ্যপ্যাত্মনঃ মহান অথোপেত্তো সশিবীরং গোবিন্দপ্রিয় সারথি ন বেদয়ত্तं প্রিয়া ওই শোচয়ন্ত্যাত্মজানহতান তথা ঋতং পশুবৎ পাশো বদ্ধবমাপ মুখং কর্মযুগুপ্সিতেন নিরীক্ষ কৃষ্ণাপকৃতো গূঢ় সূতং বাম স্বভাব কৃপয়া নানাম চ। অর্থাৎ শ্রীসূত বলিলেন, এইরূপে ধর্মনিষ্ঠা পরীক্ষা ছলে শ্রীকৃষ্ণ অর্জুনকে পুনঃ পুনঃ উদ্দীপিত করিলেও মহামনা অর্জুন পুত্রঘাতী গুরুপুত্রকে বধ করিতে ইচ্ছা করেন নাই। অনন্তর কৃষ্ণ সখা কৃষ্ণ সারথী অর্জুন সশিবিরে আসিয়া পুত্র শোকে বিলাপরতা দ্রৌপদীর নিকট অশ্বত্থামাকে লইয়া উপস্থিত হইলেন। পশুর মতো রজ্জুবদ্ধ নিন্দিত কর্মে অধোবদন গুরুপুত্রকে এইভাবে লইয়া আসিতে দেখিয়া সুশীলা দ্রৌপদী কৃপায় ও সম্ভ্রমে প্রণাম করিলেন।
উবাচ চাশহন্তস্য বন্ধনানয়ং শ্রুতি মুচ্যতামেষ ব্রাহ্মণো নিতরাঙ্গুর। সুশীলা দ্রৌপদী অশ্বত্থামার বন্ধন অবস্থানয়ন সহ্য করিতে না পারিয়া অর্জুনকে বলিলেন, শীঘ্র খুলিয়া দাও, শীঘ্র খুলিয়া দাও। ব্রাহ্মণ সর্বাবস্থায় সকলের গুরু। সরোহস্য ধনুর্বেদ সবিসর্গোপ সংযম অস্ত্রগামশ্চ ভবতা শিক্ষিত যদনুগ্রহাৎ স এষ ভগবান দ্রোণ প্রজারূপেণ বর্ততে তস্যাত্তো অনর্ধং পত্নাস্তে নন্নজ্ঞাধীর সুকৃপি। হে অর্জুন, তুমি তাঁহার কৃপা বলে গোপনীয় মন্ত্র, অস্ত্রপ্রয়োগ, উপসংহার কৌশলসহ ধনুর্বেদ ও নানা অস্ত্রবিদ্যা শিক্ষা করিয়াছ। সেই ভগবান দ্রোণাচার্যই পুত্ররূপে বিরাজিত। দ্রোণাচার্যের এই অর্ধাঙ্গভাগিনী কৃপি পুত্রবতী বলিয়া পতির অনুগমন না করিয়া এখনও জীবিত আছেন। তদ্ধর্মজ্ঞ মহাভাগো ভবদ্দি গৌরবং কুলম বৃজিনং নার্হতি প্রাপ্তং পূজ্যং বন্দো মবিক্ষস মারোদিদস্য জননী গৌতমী পোতি দেবতা যথাহং মৃতবৎসার্তা রোদিমশ্রুমুখী মুহু ঐকোপিতং ব্রহ্মকূলম রাজন্যৈরজিতাত্মভি তৎকূলং প্রদো হত্যাশু শানুবন্ধং সুচার্পিতম। অর্থাৎ, হে ধর্মজ্ঞ মহাভাগ, সর্বত্রভাবে পূজ্য এবং নমস্য গুরুবংশে দুঃখ প্রদান করা কখনোই তোমার কর্তব্য নয়। হে নাথ, তুমি যেমন পুত্রমরণে শোকার্ত হইয়া রোদন করিতেছি, আমি যেমন পুত্রমরণে শোকার্ত হইয়া রোদন করিতেছি, যেন আমার মতো অশ্বত্থামার জননীর পুত্র শোকে রোদন করিতে না হয়। ক্ষত্রিয় রাজগণ যদি ক্রোধ পরবশ হইয়া হিংসাদির দ্বারা ব্রাহ্মণ কুলের ক্রোধাগ্নি প্রজ্বলিত করে, তাহা হইলে সেই অগ্নিতে তাহাদের কুল সপরিবারে দগ্ধ হইয়া যায়। শ্রীসূতবাচ ধর্মং ন্যায্যং সকরুণং নির্বল্লীকং সমং মহৎ রাজা ধর্মসুতোরাজ্ঞা প্রত্যনন্দশ্চোদিজা নকুলসহদেবশ্চ যুযুধানো ধনঞ্জয় ভগবান দেবকী পুত্র যে চান্নেজশ্চ যোষিত। শ্রীসূত বলিলেন, হে শৌনকাদি ঋষিগণ, রাজা যুধিষ্ঠির দ্রৌপদীর ধর্মানুকূল যুক্তিযুক্ত কৃপাদ্র নিষ্কপট পক্ষপাত শূন্য মহান বাক্য অনুমোদন করিলেন। নকুল, সহদেব, যুযুধান, অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ সমবেত নরনারী সকলেই দ্রৌপদীর বাক্য অনুমোদন করিলেন। তত্রাহায় মর্ষিতৌ ভীমস্তস্য শ্রেয়ান বদস্মৃত নবর্তানস্তনোশ্চার্তে জোহনন সুপ্তঞ্চি শূন বৃথা নিশম্য ভীম গদিতং দ্রৌপদ্যাশ্চ চতুর্ভুজ আলক্য বদনং সূক্ষ্মহৃদ মাহ হাস্যন্নিব। কেবল তাহার মধ্যে ভীম ক্রোধান্ধ হইয়া উঠিলেন। যে ব্যক্তি নিজের কিংবা নিজ প্রভু দুর্যোধনের কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও বৃথা নিদ্রিত বালকের প্রাণনাশ করিয়াছেন, তাহাকে বধ করাই উচিত। শ্রী ভগবান দ্রৌপদী ও ভীমের বাক্য শ্রবণ করিয়া নিজ সখা অর্জুনের মুখের দিকে চাহিয়া ঈষৎ হাস্য সহকারে বলিতে লাগিলেন। শ্রী ভগবান উবাচ ব্রহ্মবন্ধুন হন্তব্যো আততাহি বদার্হন ময়ৈব ভয়োত্মাত্মানম পরিপাহ্যোনুশাসনম কুরু প্রতিশ্রুতাম সত্যম যত্তৎশান্তয়তা প্রিয়ম প্রিয়ঞ্চ ভীমসেনস্য পাঞ্চাল্যামজ্জন্মেব চ। শ্রী ভগবান বলিলেন, পতিত ব্রাহ্মণকেও বধ করিতে নাই, আততায়ীকেও কোনো বিচার না করিয়া বধ করিবে, শাস্ত্রে আমার এই দুই আজ্ঞাই নাই। যাহাতে এই দুই দিক রক্ষা হয়, সেইরূপ আমার আজ্ঞা পালন করো।
দ্রৌপদীকে সান্ত্বনা করিতে যাহা প্রতিশ্রুত আছ তাহা সত্য করো, এবং আমার ভীমসেনের এবং দ্রৌপদীর যাহা প্রিয়কর তাহাও করো। শ্রীসূতবাচ অর্জুনস্সহোষাজ্ঞায় হরে হর্তো মথাসিনা মণিং জহার মূর্ধৌনং জিদস্য সহো মূর্ধজম বিমৃচ্য রসনাবন্ধম বালহত্যা হতপ্রভম তেজসো মণিন্নহীনং শিবিরান্নিরজাপয়ৎ বপনং দ্রবিণাদানম স্নানাগ্নির্নার্চ বপং তথা এষ হি ব্রহ্মবন্ধূনাং বধো হস্তি দৈহিক। সুত বলিলেন, অর্জুন শ্রী ভগবানের অভিপ্রায় বুঝিয়া তৎক্ষণাৎ অসি দ্বারা অশ্বত্থামার কেশসহ শিরোমণি কর্তন করিলেন। বালকহত্যা পাপে প্রবাহীন ব্রহ্মতেজ শিরোমণি শূন্য রজ্জুবন্ধ অশ্বত্থামার বন্ধন মোচন করিয়া শিবির হইতে দূর করিয়া দিলেন। মস্তক মুণ্ডন সর্বস্বাপহরণ ও দূরীকরণই ব্রাহ্মণ অধমগণের বধ তুল্য দণ্ড, ইহা ছাড়া কোনো দৈহিক দণ্ডবিধান নাই। পুত্র শোকাতুরাঃসর্বে পাণ্ডবাঃ সহ কৃষ্ণয়া স্নানাং মৃতানাং যৎকৃত্বা চক্রুর্নির্হণ্যাদিকম। তাহার পর পুত্র শোকাতুর পাণ্ডবগণ দ্রৌপদী সমব্যবহারে মৃত আত্মীয়গণের ঊর্ধ্বদেশীয় কার্য নির্বাহ করিলেন। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং বৈয়াসিকাং প্রথমস্কন্ধে দ্রৌণীদণ্ড নাম সপ্তমোধ্যায়। অর্জুন এইবার মহাপরীক্ষায় উত্তীর্ণ হইলেন। শ্রী ভগবানের প্রকৃত অভিপ্রায় বুঝিতে না পারিয়া তিনি অশ্বত্থামার কেশ কর্ষণ করিলেন। অপরাধী ব্রাহ্মণের দৈহিক দণ্ড নাই, কেশ মুণ্ডন করিলেই শিরচ্ছেদন হয়। অর্জুনও তাহাই করিলেন এবং বন্ধন মোচন করিয়া তাহাকে শিবির হইতে দূর করিয়া দিলেন। ইহাও বৎতুল্যই বটে। সুতরাং শ্রী ভগবান দ্রৌপদী, ভীম, যুধিষ্ঠির প্রভৃতি সকলেরই মনোরঞ্জন করা হইল। পাণ্ডবগণের পুত্রনাশ ও পুত্রনাশকারীর দণ্ডদান ব্যাপারে কোনো কর্তব্য কর্মের অবহেলা হইল না। ক্ষণকাল পরেই তাহারা প্রকৃতিস্থ হইয়া মৃতপুত্র ও আত্মীয় বন্ধু বান্ধবগণের ঊর্ধ্বদৈহিক ক্রিয়ায় রত হইলেন ও মহাবিপদেও কর্তব্য কর্মের ত্রুটি না হওয়াই প্রকৃত মহাত্মার লক্ষণ। ইতি শ্রীধাম শান্তিপুর পুরন্দর প্রভুবর শ্রী সীতানাথ বংশোদ্ভব শ্রী রাধা বিনোদ গোস্বামী কৃতায়াং শ্রী ভাগবত অমৃত বর্ষিণী সমাখ্যায়াং শ্রীমদ্ভাগবত তাৎপর্য সমালোচনায়াং প্রথমস্কন্ধস্য সপ্তমোধ্যায়।